আমাদের স্ত্রী থাকবে 72 জন। কয়জন? একজন থাকবে স্ত্রী, যার 2 জন স্ত্রী তার 2 জন, যার 3 জন তার 3 জন, যার 4 জন তার 4 জন। সুবহানাল্লাহ বলেন। 4 জন বিয়ে করা জায়েজ আছে, ইসলাম অধিকার দিয়েছে। তবে বাংলাদেশিদের জন্য ভালো না, বাংলাদেশের মাইয়েরা মেনে নিতে পারে না। একের অধিক বিয়ে করা মানে নিজের মরণ ডাকে নিয়ে আসা। একের অধিক বিয়ে করছেন তা মরছেন, রাতের বেলা নাই টুস। আল্লাহ একাধিক স্ত্রী দান করবে, জান্নাতি একটা হুর আল্লাহ দিবেন, হুর দিবেন ৭৪টা। হুরে গিলমান জান্নাতি কি হামারা, হুরে গিলমান জান্নাত কি আয়া। হুরগুলো এত সুন্দর, আমাবাসা রাতে যদি কানা আঙ্গুলটা ফুটা আসমান ফুটা করে বাহির করে দিত, পুরা দুনিয়া দিনের মতো আলোকিত হয়ে যেত। ও যুবক, তুমি কার পিছনে দৌড়া সময় নষ্ট করো? মরার পরে তোমার কবর যেন জান্নাতি হয়। যৌবন বয়সটা সেজদায় কাটিয়ে দাও। যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সে 80 বছরের ইবাদতের চেয়ে উত্তম রে ভাই। যৌবন বয়সটা কাজে লাগাও। যুবক এখন গান গায়, যৌবন একটা গুল্লিপ সিগারেট। হ্যাঁ, সিগারেট তো খাইয়া ধোঁয়ার সাথে উড়িয়া যায়, তোমার জীবন তো কোথাও উড়িয়া যাইবা না। তোমার যৌবন চলে গেলে বার্ধক্য পৌঁছে যাবে, মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, দাড়িগুলো সাদা হয়ে যাবে, মুছগুলো সাদা হয়ে যাবে। কে বানাইলো সাদা? রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ সাদা বানাইছে। আল্লাহ তোমার একটা বয়স দিয়েছে, যৌবন বয়স। যৌবন বয়সে আল্লাহ যারে ভরে না, আমার আল্লাহ তাদের ভোলে না। বেলাল যৌবন বয়সে আল্লাহর সেজদা দিয়েছে। সালমান ফার্সি আল্লাহ পাকের ইবাদত করেছে। কালো গোলাম আফ্রিকার বেলাল যৌবন বয়সটা আল্লাহরে দিয়া দিছে, জীবনে বিয়ে বসে নাই। আল্লাহ এই জন্য এদের জান্নাতে হুরদের সাথে বিবাহ দিয়া দিবে। যৌবন বয়স কাজে লাগাও। জমিন যখন তামা হয়ে যাবে, কিয়ামতের ময়দান, সিংহায় ফু মারবে ইসরাফিল ফেরেশতা, আমরা সবাই জমিন থেকে উলঙ্গ হইয়া উঠব। উলঙ্গ, সবাই উলঙ্গ হইয়া উঠব। উঠে সবাই আরাফার ময়দানের দিকে দৌড়াবো। জাবাল রহমত, রহমতের পাহাড়, যেই জায়গায় পাহাড়ে দাঁড়াইয়া আদম নবী দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই পাহাড়ে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি ওই পাহাড়ে উঠে আল্লাহ সুযোগ করে দিয়েছে। হজ করতে গেলে আপনারা উঠবেন, আল্লাহ যেন সবাইকে হাজি সাহেব হিসাবে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে না শেষ? কারা কারা একটু হাত দেখান না। নারায়ে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদা একটু চা খাওয়ান ভাই। খোদা দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত তুলে সাহাবা একরাম সুন্নতি তাকবীর দিতেন, এমনি হাতগুলো ফাঁকা করতেন। আপনারাও দিবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। যারা হাত তুলবেন আমরা মনে করবো ওরা ওই দলের দল, ওই দলের লোক। রেডি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ভুলে গেলেন? বললাম না হাত তুলে মারবেন এভাবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে,
সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, জিনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনাদের ক্ষুধা লাগছে, তাহলে তবরক এখন দিয়ে দেবো না আর একটু বাড়াবো? বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তানের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই তাকবীরের দাম আছে না নাই? এই তাকবীর দিয়া বেশ্যা তসলিমাকে আমরা ভারতে পাঠাইছি। কথা বল না? তখন প্রধানমন্ত্রী ছিল এই বেগম জিয়া না? জোরে কোন কে ছিল? এই আল্লাহর বান্দা বেগম জিয়া বলেছিল, মুসলমান এক হয়ে গেছে, যদি এই জমিন না ছাড়ো মুসলমান তোকে ছেড়ে দিবে না। এই ম্যাডাম জিয়ার একটা বক্তব্যের কারণে, যেই বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, সেই বোরখা পরে ওই নাস্তিক তসলিমা নাসরিন ভারতে পালাতে বাধ্য হয়েছিল। ওটা কত সালে জানা আছে আপনাদের? 1998। কত? এ আল্লাহর বান্দা, আমি তো গত পরশুদিন রংপুরে বলেছিলাম, আল্লাহ চাইলে একটি আমলের কারণে আল্লাহ পাক বেগম জিয়াকে জান্নাতি বানাইতে পারে। আজকে আবার দেখলাম ডক্টর শফিকুর রহমান বিএনপির কার্যালয়ে গিয়ে দোয়া করছে নিজেই বেগম জিয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, মুসলমান কারো বিরোধিতা করতে পারে? বেগম জিয়ার জন্য শফিকুর রহমান সহ সব বাংলাদেশের সব ঘরানার আলেম দোয়া করতেছে, কারণ ভালো রে ভালো, কালো রে কালো বলা লাগবে। আবার কিছু বেদ্য পাইয়া বেগম জিয়ার কবরে সেলফি তুলতেছে। সেলফি, কবরের সাথে সেলফি, কত বড় বেদ্য, কপাল কত খারাপ। সেখানে এক মহিলা আইসে সেই গরম, বলে উনি মারা গেছে গতকালকে দাপন, সেখানে আইয়া দাম্পত্য স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা এসে টিকটক করতেছে। টিকটক, এই টিকটক আমাকে দেশটা ধ্বংস করে ফেলছে। কথা বল না কেন? ফেসবুক, বুড়াটা জুয়ান শেষে ফেসবুকে। কথা বলে না? বুড়া জুয়ান পোলা ছবি দিয়ে এমন চাইছে, জুয়ান মাইয়ার লাগে প্রেম করে ফেসবুকে। কথা বলে না? ছেলে শাসছে মেয়ে, মেয়ে শাসছে ছেলে। ছেলে মাইয়ার আইডি খুলছে, আর এক ছেলে মাইয়া মনে করে ছেলের সাথে মাইয়া, ছেলে ছেলে প্রেম করে। কথা কয় না কেন? কত কপাল পোড়া, কবরে যাইয়া সেলফি তুলতেছে ম্যাডাম জিয়ার কবরে। আল্লাহর এক বান্দি মহিলা দেখলাম, তারা খেদাই দিল, মারতেছে আর বলতেছে বেশি আর একবার ছবি তুললে কিন্তু পুলিশে দেবো। আরে কবরের সামনে এত বেয়াদবি কেন? কবরের ভয় দিলে নাই, কবরে আইয়া ফেসবুক তুলে বলবে ম্যাডাম জিয়ার কবরে ফেসবুক তুলমু। অথচ তোমার ওই কবরে জিয়া জিয়ারত করার কথা ছিল, ওই কবরে যাইয়া সূরা ফাতিহা পড়ার কথা ছিল, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, আল্লাহ ওই মাইয়িতকে মাফ করে দিতে পারে। তা না করে এখন ফেসবুক নিয়ে ব্যস্ত। আল্লাহর কসম করি বলি, এই ফেসবুক তোমাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, বেশি দেখলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বোরা একে রোগে খাইছে ধরা, আধুনিকতার সোয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেই ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আছে না নাই? ফেসবুক এখন বানাইছে হাইকোর্ট আর নিম্ন কোর্ট।
কারোর সাথে দুশ্মনী হলে ফেসবুকে টাস করে দিয়ে দেয়। এখন তো শিক্ষা টিক্ষা লাগে না, মোবাইল একটা হলেই হয় ফেসবুকে লেখালেখি। আল্লাহ এই ফেসবুক নামক টিকটক নামক গজব থেকে আমগো হেফাজত করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, কথায় কথায় একটু সাইটে কথা বললাম, বামের অনেক কথা বললাম, মন খারাপ করছেন মনে হয়। আমি ফালতু কথা বলার বক্তা না। ওরা রান্না বান্না করতেছে আপনার আমার জন্য, কথা একটু চলবেই, কথা না বললে কাজ হয় নাকি? বলুক ওরা, গরম গরম। আমি শুনছি এখানকার পোলাও নাকি অনেক মজা হয়, সবাই নিয়ে যাইবেন আমার পক্ষ থেকে দাওয়াত ইনশাল্লাহ। বলেন যারা বাড়িতে আছেন তাড়াতাড়ি আসেন, আর 10 মিনিটের মধ্যে দিয়া দেবো। ভাইরা আমার, ইদ্রিস পয়গম্বর মনে আছে? যুবক লাশের সাথে জেনা করেছে, নবীর কাছে বর্ণনা দিতেছে, এটা মনে আছে আপনাদের? বয়ান মনে রাখবেন। মা বোনদের জন্য আমি কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের অবৈধ স্বৈরাচার সরকার, এখনো মাঝে মাঝে সংসারে স্বৈরাচারী করে, শাশুড়ির দুশ্মন মনে করে, শ্বশুরের দুশ্মন মনে করে, আছে না? স্বৈরাচারগিরি করবেন না, তাহলে কিন্তু ভারতে পাঠিয়ে দেবো মা বোনেরা। শুনি নেন, ইদ্রিস পয়গম্বর গিয়া দেখে জান্নাতীদের খানা, জান্নাতীরা গান গাইতেছে, জান্নাতীরা গান গাইতেছে, নাহানুল খালিদাতু ফালা নাবাসু ওয়া নাহনুল নাইমাতু ফালা নাফখাতু ওয়া নাহনুল নাসিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দা। বলেন মারহাবা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দা। আনতা নুরুন ফাওকা নূরু আনতা ইকসিরু আগামি আনতা নূরুন আলা নূরুন আনতা নূরুন আলা নূর। ইয়া নবী ইয়া রবি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া রবি। মুসলমান ইমানদার জান্নাতীদের গান গাওয়া দেখে, ইদ্রিস নবী জান্নাতীদের খানা দেখে লোভ সামলাইতে পারবে না, জিহ্বা লড়াইতেই থাকবে। তেঁতুল যারা খায়, তেঁতুলের কথা বলতে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। তেঁতুল যারা খায় দেখবেন এত টক, এরপরেও খায়। মাইয়েরা দেখবেন তেঁতুল বেশি খায়, ঠিক না? তেঁতুল যারা খায়, কিরে ঠোঁট লড়াও কেন? ঠোঁট লড়াই কেন? ঠোঁটের মিসকলে বুঝতে পাও না কেন ঠোঁট লড়াই? তেঁতুল টক, এরপরে একটা মজা আলাদা। জান্নাতীর খানা দেখে ইদ্রিস নবী পাগল, ডাক দিয়া বলে, ভাই আজরাইল, ও আজরাইল, সব দেখলাম, আমার জীবনে একটা ইচ্ছা আছে আজরাইল। কি ইচ্ছা? কয় মৃত্যুর যন্ত্রণা কেমন? কয় মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর। সব বর্ণনা দিছে। ইদ্রিস নবী বলে, আমি বুঝি নাই। একজন মানুষ জীবনে মিষ্টি খায় নাই, মিষ্টি কেমন? ও মিষ্টি যখন খাইছে, কয় মিষ্টি এত মজা, আগে যদি বুঝতাম খালি মিষ্টি বাজারে গিয়ে খাইতাম। ও নবীর উম্মত, ইদ্রিস চালাক নবী, ডাক দিয়ে কয়, এত বুঝাইছো, বুঝি নাই। কথা বোঝেন আমার ছেলেরে, এত বুঝে আর পরে বোঝে না। ওই মানুষ না মানুষ। একজন আছে বুঝার পর না বুঝার ভান করে, আর একজন আছে ইচ্ছা করে না বুঝার চেষ্টা করে। ও মুসলমান, যাই যার প্রেমে পড়ে যায় তার জন্য সে পাগল। ছেলে আব্বা মারে কয়,
ওরে বিয়ে না করলে আমি বাঁচুম না। আব্বা আম্মা কয় তোরে না পাইলে আমরা বাঁচবো না। কয় আমি তারে না পাইলে বাঁচবো না। কি করলেন আপনি? মা আর বাবা একটা মাইয়া তার মাথা খেয়ে ফেলছে, তারে এখন সে চায়। কথাটা ভালো করে বুঝুন, যারে যে চায় তারে সে পেতে চায়। ইদ্রিস নবী জান্নাতের জন্য পাগল। কৌশলে বলে ভাই আমি মরণের এত শাস্তি বুঝাইলা, একটু 1 মিনিটের জন্য যদি আমার মৃত্যুটা হইতো তাহলে আমি বুঝতাম মরণের কত কঠিন, মরণ কত কঠিন। আজরাইল বলে ভাই তোমার সাথে আমার বন্ধুত্ব। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ 1 মিনিটের জন্য তোমার বন্ধু মরতে চায়। আল্লাহ বলে ডান। আল্লাহ তো জানে কার কেমনে মৃত্যু, কার কি কপাল, আল্লাহ জানে না? আজরাইল ইদ্রিস রে জীবন কাবেজ করলো, জীবন নিয়ে নিল। ইদ্রিস নবী জমিনে পড়ে রইলেন, একটু পরে আবার সুস্থ হয়ে আল্লাহ পাক আবার হায়াত ফিরিয়ে দিলেন। ইদ্রিস নবী উঠলেন, হাঁপাইতেছেন হাঁপাইতেছেন, হাত পা গুলাইতেছেন, কান্না। কি নবী এমন করেন কেন? বলে এত কষ্ট। বলে আপনাকে তো সর্বনিম্ন কষ্ট দেওয়া হয়েছে, আপনি তো নবী, আপনার বেগুনা, আপনি নিষ্পাপ, সব নবীরা নিষ্পাপ। সুবহানাল্লাহ। আপনার তো কষ্ট তেমন দেওয়া হয় নাই। মায়ের কোলে দুধ পান করতে যেমন সন্তান ঘুমায়া যায়, তেমনি আপনার জীবন নিয়েছি। আজরাইলের চোখের দিক তাকাই ইদ্রিস নবী কান্না শুরু করলো। মালাকুল মাউত আজরাইল রে, এইটা যদি ছোট মৃত্যু হয়, কম কষ্ট হয়, তাহলে বেশি কষ্ট না জানি আরো কত কঠিন। এমন হয়েছে ইদ্রিস নবী বর্ণনা করতেছে, সর্বনিম্ন কষ্ট যেটা আমারে দিছে, আসমান জমিনের পুরা ওজন আমার বুকে চাপাইয়া দিছে। একটা বকরিরে উল্টা জিন্দা অবস্থায় খালাইলে সিলাইলে যেমন কষ্ট হয়, তেমন কষ্ট আমার হলো। আজরাইল রে, সর্বনিম্ন কষ্ট যদি এমন হয়, যেটার দামি কষ্ট, বড় কষ্টটা না জানি কেমন হবে। আজরাইল, আমি তো শুধু মারা গেছি আর উঠছি, কত সময় গেছে? কয় জানেন না, 100 বছর সময় চলে গেছে। কত বছর? 100 বছর সময় চলে গেছে। এবার বলে ভাই আজরাইল, আমি না 2টা ইচ্ছা ছিল, আমার একটা ইচ্ছা পূরণ করছে, আমি মারা গেছে আবার জিন্দা হয়েছে, আল্লাহ জিন্দা করাইছে। আর একটা ইচ্ছা আল্লাহর জান্নাত আমি ঘুরে ঘুরে দেখবো। কয় না না, ওখানে ঢোকা যাবে না, ওই জান্নাতে যাবে একবারে আপনি মৃত্যুর পরে। এই কথা বলেন আমি তো মরে গেছি, এই কথা তো বলেন আমি তো মরছি একবার। বলে ভাই তুই যদি আমার বন্ধু হও, আমি একটু জান্নাত ঘুরে 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 দেখবো। আজরাইল বলে ভাই একটু আগে আল্লাহর কাছে পারমিশন চাইয়া তোমার মৃত্যু ঘটাইলাম, আবার জান্নাতে ঢুকার আল্লাহর পারমিশন চাইব। চাবিটা নেন, জান্নাতে গিয়ে ঢোকেন। চাবি একটা দিল, জান্নাতের বারান্দার দরজা খুলাইয়া ঢুকাইয়া পড়লো। ইদ্রিস নবী জান্নাতে ঢুকে 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 বা জান্নাতের বারান্দা দিয়ে ঘোরে। এত মজা, এত মজা, যা চায় তাই পায়। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পার হয়ে গেছে। আজরাইল বলে ভাই আমার যাওয়া লাগবে, ওমন মানুষের মরণের সমান হয়ে গেছে, তার জীবন নিয়ে আসা লাগবে। ইদ্রিস নবী বলে বেটা পাগল হইছ রে বেটা, এতক্ষণ ছিলি তুই বন্ধু, এখন বেটা বলে গালি দেয়। বেটা এখান থেকে চলে যা, আমি ইদ্রিস নবী জান্নাতে একবার ঢুকছি আর বাইরে যাব না। কেন আসবেন না? বলে না সামিনা ওয়া তাআলা, কোনো প্রশ্ন হবে না। বলে আসেন, কাফুন সরি হবে না, আমি আর জান্নাত থেকে বাইরে হব না। আজরাইল কে আমার চাকরি খাইবেন আপনি? আজরাইল বলে আল্লাহ কি করব, আমি বিপদে পড়ে গেছি। আল্লাহ পাক বলে আজরাইল তুমি কি আমার কাছে পারমিশন নিয়েছিলা? পারমিশন নিয়েছিলা, তাকে তুমি জান্নাতে ঢুকাইছো। আল্লাহ সে তো বাইর হয় না। আজরাইল কয় ভাই বাইর হন। আজরাইল জান্নাতে ঢুকতে পারে না, তার জন্য নিষেধ, উনি সবাইকে মেরে ফেলবে। আল্লাহ পাক তারপর আজরাইলকে নিজে মারবে। কথা বুঝাতে বললাম?
ভাইরা আমার, আজরাইল বলে ভাই ইদ্রিস বাইর হও। কয় বাইর হবো কেন? কয় আপনি দুনিয়াতে আসবেন, মরবেন, তারপর জান্নাত যাবেন। কয় আমি তো মরে গেছি একবার। কয়বার মরবো? সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ কয়বার মরে? আরে ভাই কথা বল না কে? কয়বার? একবার তো মানুষ মরে। আমি তো মরছি একবার। আজরাইল আল্লাহ কয় কি? আল্লাহ কয় ঠিকই তো কয়, ও তো মরছে একবার, কয়বার মরবে? ইদ্রিস নবীকে জান্নাতে রেখে আজরাইল দুনিয়াতে আগমন। জান্নাতের বারান্দায় ঘোরে। আল্লাহ পাক ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আল্লাহ বাইরে এত মজা, জান্নাতের ফুল বাগানে এত মজা, ভিতরে না জানি কত মজা। আল্লাহ এই জান্নাতের চাবি দেন। বলে ওই জান্নাতের চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তবে নবী আপনি বললে জান্নাতের তালা খুলবে না। ওই তালা খুলবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জান্নাতে না ঢোকা পর্যন্ত, ওনার উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতরাও জান্নাতে ঢুকবে না। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রশত বিশুয়া, আলম হুয়া উসসে পয়দা ইসসে উজালা। ওই জান্নাতে আমরা সময় যেতে চান? চান কি চান না বাবা? কারা কারা চান একটু হাত তুলে দেখেন না। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাশরের 19 নম্বরে আয়াতে আল্লাহ বলে, জান্নাতি জাহান্নামী দলে দলে সমন্বয়। দামি হলো তারা, জান্নাতি হলো যারা। জান্নাতি হলো কারা? আমার আল্লাহর গোলামি করে যারা। আল্লাহর গোলামি করে কারা? এই দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় যারা, তারাই হলো জান্নাতি। আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়ে দেয়, এরা মরে না, মরে না। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। আচ্ছা, মহিলারা কি আছে? কম না বেশি? হ্যাঁ, তুমি কি মাইগলা? বাপরে, খবরদার দেখবি না, তোর জন্য দেখা হারাম। আমাদের সবার জন্য, মেয়েদেরকে দেখা কি? ঘরের বউ খালি দেখবি। আসলে দেখছে প্রজেক্টটা মানে লাগাইছে, লাগানি না তো এমনি গেছে, দেখছে মেয়েরা অনেক, আলহামদুলিল্লাহ সব জায়গায় এখন মহিলারা বেশি। আমার মায়েরাও দ্বীনের জন্য শহীদ হয়েছে, হয় নাই? দ্বীনের জন্য আমার মায়েরা কুরবান। ইসলামের জন্য আপনারা যা করতে পারবেন না, মেয়েরা এবার তা করে দেখাবে। কথা কয় না? মেয়েরা একমত হয়ে গেছে, একমত। যা করব কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক না বেঠিক? আমার মা, তোমরা নবী নাও, নবীদের মা, ওলিদের মা, পেলে কোরআনের মা। আমি তো সারা বাংলাদেশে ঘুরি, মেয়েদের একটাই কথা, হুজুর কোরআন ছাড়া আমরা আর কিছু মানি না। কোরআনের জন্য পাগল ছিল সুমাইয়া। সুমাইয়াকে লজ্জা স্থানে বল্লম ঢুকাই দিয়া মেরে ফেলেছে আবু জাহেল। সুলাইম সুমাইয়াকে বিবস্ত্র করতে চায়, সুমাইয়ার শরীরে হাত দিতে চায়, পারে না। আগুনের তাপ আল্লাহ পাঠাইয়া দেয়। মারহাবা বলেন। যারা দ্বীনের জন্য পাগল, আমার আল্লাহ তার জন্য পাগল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আবু জাহেল সুমাইয়ারে বিবস্ত্র করতে চায়, হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক, এরকম করে টানায়া রাখছে। শরীর থেকে কাপড় খুলে নিতে চায়।
সুমাইয়া বলে, আল্লাহ আমি দিনের জন্য মরতে রাজি, আমার বিবস্ত্র করাইও না। আমি খাস পর্দা করি আল্লাহ, আমি কোরআন পড়ি আল্লাহ। পর্দা তোমার হুকুম করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কায় নারী পর্দায় থাকো, পর্দার বিধান মানো। হুকুম বলেন কার? মা ঘরে থাকবেন, সম্মান বাড়াবেন আল্লাহ, পর্দা করবেন, সম্মান বাড়াবেন আমার আল্লাহ। যেই ঘরে মেয়েটা পর্দা নিশি, যেই ঘরের বউটা পর্দা নিশি, যেই ঘরের মাটা পর্দা নিশি, ওই ঘরের মতো দামি ঘর পৃথিবীতে নাই, কোথায় নাই। এই পৃথিবীতে অনেক ঘর আছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মতো দামি ঘর নাই নাই। এই পৃথিবীতে অনেক ঘর, এই ঘরটা আপনাদের দামি ঘর। আপনার খরনা নাদুর পুকুর নুরানি হাফিজি মাদ্রাসা, এই ঘরটার দাম কম না বেশি? হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা নিজে কোরআন মাজিদ শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। আম্মা জান, ঘরের মধ্যে কোরআন পড়বেন, নামাজ শেষে একটু কোরআন তেলাওয়াত করবেন। মা, আল্লাহ পাকের হুকুম খাস পর্দা করবেন। আম্মা জানেরা, সুমাইয়া যখন কোরআন পড়ে, এক আল্লাহর গোলামি করে, বিয়ে হয় নাই। যুবতী বান্দি সুমাইয়াকে হত্যা করার জন্য পাগল হয়ে গেল আবু জাহেল জনসম্মুখে নিয়ে আসলো। সুমাইয়ার মুখের কাপড় তুলতে পারে না, বিবস্ত্র করতে পারে না। যখন এই মুখের কাপড় তুলতে যায়, আল্লাহ জাহান্নামের আগুনের চাপ পাঠায়া দেয়। আবু জাহেলের হাত সরাইয়া ফেলে, কেউ পারতে না। এবার আবু জাহেল সিদ্ধান্ত নিল, সুমাইয়াকে বিবস্ত্র করে ফেলবো, পুরো শরীরে কাপড় রাখবো না, তাকে উলঙ্গ করে তার সতীত্ব আমরা দেখব। সুমাইয়া একটা ডাক দিয়া বলে, আল্লাহ আমার বিবস্ত্র যেন আবু জাহেল করতে না পারে। আল্লাহ, ও আল্লাহ তোমার জাতের কসম, আমি দুনিয়া চাই না রে মালিক, আমি তোমারে চাই। ও আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি তো তোমার হয়ে গেছি। আল্লাহ আমি স্বামী সন্তান কিছুই পাইনি, আমি শুধু তোমারে পাই রে আল্লাহ। তোমারে যদি পাই আর কারো দরকার নাই। আল্লাহ ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, এই বলে যখন ডাক দিছে, ইবলিস শয়তান এসে বলে, ওকে বিবস্ত্র করে ফেল। সুমাইয়ার শরীরের পোশাক টান দিছে, একটা পোশাক ভিতরে আরো পরা আছে। সুবহানাল্লাহ। আবার একটা পোশাক ধরে টান দিছে আবু জাহিল, আরো একটা পোশাক পরানো। আল্লাহু আকবার। সুমাইয়া মুস্কি মুস্কি হাসে, আর একটা পোশাক ধরে টান দিছে, আরো একটা পোশাক পরানো। এরকম টানতে টানতে 8টা পোশাক টেনে ছিঁড়ে ফেলছে। পোশাক পরানো। সুমাইয়া মুস্কি মুস্কি হাসে। আবু জাহেল বলে, হাসো কেন? ভয় লাগে বুঝি? বলে, আবু জাহেল আমি হাসি এই জন্য, আমার আল্লাহ আমার জন্য রেডি। তুমি যতবার কাপড় টানো, আল্লাহ ততবার জান্নাতি পোশাক আমারে পরাইয়া দেয়, ততবার জান্নাতি পোশাক আল্লাহ আমারে পরাইয়া দেয়। জান্নাতের পোশাক দেয় যে আল্লাহ, জান্নাতে যদি একটু আমার আল্লাহ জায়গা করে দেয়, আমার মতো কপালওয়ালা তো আর কেউ নাই, কেউ নাই। সুমাইয়াকে লজ্জা স্থান দিয়া, সুমাইয়ার লজ্জা স্থানে বল্লম ঢুকাইয়া দিল, মুখ দিয়া বাইর করে দিল। বল্লম দিয়া মুখ দিয়া বল্লম বাইর হয়ে গেছে। সুমাইয়া পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরে আম্মা জান, তোমরা তো সুমাইয়ার মতো মা, তোমরা তো আসিয়ার মতো মা, তোমরা তো ফাতেমার মতো মা, তোমরা তো খাদিজার মতো মা। আল্লাহ পাক 5 জন নারীকে এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুমাইয়া, আসিয়া, মারিয়াম, আম্মাজান খাদিজা, ফাতেমা। তোমরা তো দামি মা, তোমরা তো জান্নাতি মা। আম্মাজান ঘরে থাকবেন, স্বামীর সেবা করবেন, শাশুড়িকে মায়ের মতো মনে করবেন, শ্বশুরকে বাবার মতো মনে করবেন, সন্তানকে কোরআনওয়ালা বানাবেন। মা ঘরের মধ্যে নামাজ পড়বেন, সন্তানকে পাশে নিয়ে নামাজ পড়াবেন। দুধের বাচ্চা যেই ঘরে দেখবেন মা নামাজি, দুধের বাচ্চাগুলাও দেখবেন নামাজি। মা নামাজে দাঁড়ায়, ছোট্ট বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়ায়। আমি দেখেছি আমার ঘরে ছোট্ট ছেলে আছে, আমার 2টা ছোট্ট ছেলে, তার মা যখন নামাজে দাঁড়ায়, মাঝে মাঝে আমিও যখন সুন্নত নামাজ বাসায় পড়ি, আমার বাচ্চা আবার সাথে নামাজে দাঁড়ায়। মাঝে মাঝে আমার গলা চিপে ধরে পিঠের মধ্যে উঠে যায়। হয় না? হয় না? সন্তান পিঠের উপর উঠে যায়, মায়ের গলা জড়াইয়া ধরে।
আল্লাহ নবী যে নামাজ তখন পড়তো, হাসান হুসাইন নবীর পিঠে উপরে উঠে বসে থাকতেন। নবীজি বলেন, হাসান হুসাইন আমার পিঠের উপর যখন বসতো, আল্লাহ পাক জিবরাইলকে বলতো আমার হাবিব যেন মাথা না উঠায়, হাসান হুসাইন পড়ে যাবে। নবী যতক্ষণ সেজদায় থাকবে, গলা কাটা শহীদের সব আমি আল্লাহ তাআলা আমলনামায় দান করব। দুধের বাচ্চারা নামাজের মাঝখান দিয়ে দৌড়ালে অনেকে গালি দেন না, গালি দিবেন না, তারা তো বোঝে না শিশু। আপনার সন্তান নামাজে গেছে, আপনার জন্য সৌভাগ্যবান। আম্মা যান সন্তানকে নামাজের মধ্যে নিয়ে যাবেন। মাঝে মাঝে আব্বা যারা আছেন সন্তানদের মসজিদে নিয়ে যাবেন। মাঝে মাঝে মসজিদে গিয়ে তাবারকের ব্যবস্থা করে দিবেন। সন্তান যে তাবারকের লোভে মসজিদে যায়, ওই সন্তান আল্লাহর হবে, কোনো সন্দেহ নাই। ইহুদি বেঈমানরা কৌশলে আমাদের ঈমান কারিয়া নিতেছে রে ভাই। মোবাইল লাগাই দিয়ে ছোট্ট বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। না না না, এমন চিন্তা করবেন না। কোরআন তেলাওয়াত দিবেন, সন্তানকে কোরআন তেলাওয়াত দিয়ে ঘুম পাড়াবেন। সন্তান যখন ঘুম পারবে না, সন্তানকে নাতে রসুল শিখাবেন, সন্তানকে কোরআন তেলাওয়াত শোনাবেন। সূরা ইখলাস, সূরা ফালাক নাস পড়ে সন্তানের কানের মধ্যে ফু দিবেন, সন্তান ঘুমিয়ে যাবে। মোবাইলের আওয়াজ দিবেন না, টেলিভিশনের আওয়াজ দিবেন না। আপনার সন্তান কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এলাকার মুসলমান, এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে বলেন? কারা কারা মাদ্রাসার পক্ষে দুটো হাত তুলে একটু দেখিয়ে দেন। হাত নামান। ওই জেনাকার যুবক আমার নবীর কাছে এসে কাঁদতেছে, লাশের সাথে জেনা করেছে। একটু সামনে আগাই, তার আগে আমি বলতে চাই, এই মাদ্রাসা আপনারা আমার সবার মুসলমান বাবা, এই মাদ্রাসা আপনারা আমার সবার। এই মাদ্রাসায় সরকারি কোনো টাকা আসে না, এই মাদ্রাসা আপনার আমার টাকায় চলে বাবা। একটা সন্তান মাদ্রাসায় দিবেন, আর এই মাদ্রাসার জন্য আমি 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই, 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই। হুজুর, আমরা 30 পারা কোরআন শরীফের জন্য 10,000 করে টাকা, 5,000 করে টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা দান করব। 2 তলা ছাদ দেখলাম হয়ে গেছে। ইটা লাগবে, অনেক ইটাও আপনারা দিতে পারবেন। ইটা লাগবে নাকি? ইট লাগবে। কেউ আছেন নি হুজুর, আমি 5,000 ইটা, 2,000 ইটা, 1,000 ইটা দান করব। এখন ইটটা চাকলে দিয়ে দিবেন। হুজুর আমি 1,000 ইটা দেবো, হুজুর আমি 10,000 টাকা দেবো, আমি 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো। ব্যাগ করে দিবেন। আল্লাহ কবুল করো, বড়দের শামিল করো। আসেন কোন আল্লাহর বান্দা, হুজুর আমি 30 পারা কোরআন শরীফের জন্য, 1 পারা কোরআন শরীফের জন্য 5,000 টাকা দেবো। অনেকের মা নাই, বাবা নাই। আসেন কোন আল্লাহর বান্দা, হুজুর আমি 5,000 টাকা 1 পারা কোরআন শরীফের জন্য দান করব। এখানে কোরআন তেলাওয়াত হবে, আমার মা বাবা সব পাইতেই থাকবে। দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, দান করলে আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করে দেয়। আসেন কোন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি 1,000 টাকা দান করব নগদ। আরিশমা 1,000 টাকা বলেন মারহাবা। আমার মায়েরা, আপনারা 30 জন মা 1,000 করে টাকা পাঠিয়ে দিবেন। মা একটা করে কোরআন শরীফের হাদিয়া ইনশাআল্লাহ, 1 পারার জন্য 1,000 করে টাকা আমি 30 জনের কাছে নগদ চাই। বাবা আছেন কেউ? হুজুর আমি একটা কোরআন শরীফ, আমি আব্দুল্লাহ সাকিব, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ সাকিব 2,000 টাকা বলেন মারহাবা। আসেন কেউ? 2,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, বা 1 পারা কোরআন শরীফের জন্য 1,000 টাকা। আল্লাহ কবুল করো। বলেন বাবা একটু দাঁড়িয়ে যান। আম্মা যান, টাকা পয়সা যদি নিয়ে না আসেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা থাকলে হবে, তবে স্বর্ণ হইলে দিবেন, সিটিগুলো হলে দিবেন না। আল্লাহ কবুল করে নাও। এ যুবক টাকা নাই, মোবাইল থাকলে মোবাইল দিয়ে দাও। মাশাআল্লাহ, আমার হুজুরের নাতনি, ওনার ছেলের মেয়ে বাইরে থাকে, 1,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওনার বাবা মা শ্বশুরি মারা গেছে, তার জন্য 1,000। ছেলের মেয়ে বাইরে থাকে 1,000। ওনার আব্বা আম্মা শ্বশুরি মারা গেছেন, তার জন্য 1,000, 2,000। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি 30,000 টাকা চাইছি 30 জনের কাছে, 1 পারা কোরআন শরীফের জন্য 1,000 করে দিবেন। আল্লাহ কবুল করো, আল্লাহ বড়দানের শামিল করো, আল্লাহ কোটি টাকার মালিক বানান। কে আছেন বাবা বলেন, হুজুর আমি 1,000 টাকা দান করব। আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপনজন সন্তানের জন্য দান করব। ও বগুড়ার মুসলমান, আপনারা তো দান করতে জানেন বাবা, আমি জানি আলহামদুলিল্লাহ। আমার সোনার টুকরা যুবক মা বাবার জন্য দান করতে আসতেছে, আল্লাহ কবুল করে
নাও। কি নাম ভাইয়া? রাজু ভাই আমার, মাশাআল্লাহ 200 টাকা। আল্লাহ দিও না টাকা, পকেটটা করিও না ফাঁকা। আর কে আছেন ভাইজান একটু বলেন। 1000 করে চাইছি, 1000 পারবেন না, একটা করে হিসেবে হাদিয়া দিবেন 500 করে টাকা। আছেন কে একটু বলেন। আর হুজুর আমি দান করব আমার মায়ের জন্য, আমি দান করব আমার বাবার জন্য। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও, আমিন। নাই কেউ? আল্লাহ কবুল করো। এই মাদ্রাসা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাক। কারা কারা পক্ষে দুটো হাত তুলে একটা তাকবীর দেন। নারে তাকবীর! হাত তোলেন, হাত তোলেন, লড়া দেন, লড়া দেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামায়ে পকেটে দেন। যেই পকেটে টাকা আছে নিজের, অন্যেরটা দিয়েন না। দেন, যাও বাবা, ব্যাগ নিয়ে চলে যাও। তাহলে বলিলে আমরা গেছে ইনশাআল্লাহ দেন। টাকা পয়সা মেজগিরি যা আছে সব দিয়ে দেন। আলু, আলো ধান, আলো ধান, আলো ধান দিবেন, ধান। আলু আছে, আলু 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 না, আলু দিবেন, ধান দিবেন। ভুট্টা আছে না? নাই। আলু আছে, ধান আছে। আল্লাহ কবুল করো। আলু লেখাই দিতে পারেন, ধানও লেখাই দিতে পারেন। মা বোনেরা আপনারাও সবাই দিয়ে দেন। আল্লাহ কবুল করো। আল্লাহ আমার মা বোনদের দান কবুল করে নাও। আসেন ভাইজান, কলিজার টুকরা যুবক আমার, নিয়ে আসেন। মাশাআল্লাহ, আমার এক সোনার চাঁদ যুবক মানিক আমার 1000 টাকা। আল্লাহ, আর এক ভাইজান 1000 টাকা, আর এক ভাইজান 300 টাকা, আর এক ভাইজান জব্বার, আব্দুল জব্বার নাম 500। আল্লাহ তার বাড়িতে বসে 1000 টাকার বাক্স। আলহামদুলিল্লাহ। মতিউর রহমান ভাই 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। সবাই দেন। এই আর ব্যাগ নাই? মহিলা প্যান্ডেলে আছে লোক আমাদের। লাবিব 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, বড় করে শামিল করে নাও। সবাই বলেন আমিন। নিয়ে যান, নিয়ে যান। আর কে আছেন? আর কে আছেন বলেন। হুজুর আমি 500 টাকা দেবো, হুজুর আমি 1000 টাকা দেবো। আলহামদুলিল্লাহ। ইয়াকুব ভাই মা বাবার জন্য দোয়া চাই, 500 টাকা। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, এক মুরব্বি 200 টাকা। আল্লাহ কবুল করে নাও। আপনারা ধান দিতে পারেন, চাউল দিতে পারেন, আলু দিতে পারেন। আলু আপনার এখন আলুর তো দাম নাই। সেদিন আমার দেশের বাড়িতে আলু বিক্রি করছে 10 টাকা। কি নাম? আব্দুল সালাম মাস্টার সাহেব, 1 বস্তা আলু। জোরে বলেন মারহাবা। আপনারা তো আলু দিয়ে বিখ্যাত মনে হয়, বগুড়া, রাজশাহী। হ্যাঁ, আলু দিবেন, আলু 1 বস্তা করে আলু দিয়ে দেন। জমিনে আলু লাগাইছেন, আলু ফলাবেন কে? বাতাস, সূর্য, চন্দ্র আলো দেয় কে বলেন? নবীর ঘর মাদ্রাসার জন্য একটু আলু দেন, ধান দেন, চাউল দেন। আল্লাহ কবুল করুন। আব্বা আম্মা 2 জনে মারা গেছে, এক ভাই 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, বলেন মারহাবা। এ ভাই ওঠেন কেন ভাই? উঠিয়েন না ভাই, খাবে এগুলাকে। আর একজন ভাই 200, চাচা মিয়া 200 টাকা দিল। মারহাবা। দেন না, সবাই দেন। মা বোনেরা আপনারা সবাই দিবেন না, সবাই। আল্লাহ দানগুলো কবুল করো, বড়দনা শামিল করো, কোটি টাকার মালিক বানিয়ে দেন, আমিন আমিন। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যেতে হবে এই দুনিয়া সারিয়া, সময় হলে। এতটুকু মহিলা? হ্যাঁ, কি বলে? মহিলা এতটুকু দিছে? এই এলাকার মহিলা এত বখিল। মাদ্রাসার সেক্রেটারি সাহেব মারা গেছেন, তার জন্য 500 টাকা। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন বলেন। আচ্ছা, মহিলা নাকি অনেক না, এগুলো তো পুরুষ দেশে। এলাকায় পুরুষেরাই ফাঁস। হাই হাই হাই। হ্যাঁ,
মহিলারা এবার কম কম দিছে